5 বছরে মাত্র 33 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য একজন এমপি প্রার্থী 15 কোটি টাকা কেন খরচ করে? একজন এমপি প্রার্থী জনগণের ভোটে জিতে যদি সংসদে যেতে পারে, তাহলে সে মাসিক বেতন পাবে 55,000 টাকা, 1 বছরে পাবে 6,60,000 টাকা এবং 5 বছরে পাবে মোট 33 লক্ষ টাকা। অথচ দলীয় নমিনেশন পাওয়ার জন্য ওই এমপি প্রার্থী তার দলকে দিতে হয় 3 থেকে 5 কোটি টাকা এবং নির্বাচনী প্রচার প্রসারণের জন্য তাকে আরো খরচ করতে হয় 10 কোটি টাকা। টোটাল একজন এমপি প্রার্থী সংসদে যাওয়া পর্যন্ত তার খরচ হয় 10 থেকে 15 কোটি টাকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, 5 বছরে মাত্র 33 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য সে 15 কোটি টাকা কেন খরচ করে? কারণ 5 বছর ক্ষমতা হাতে ফেলে 15 কোটির জায়গায় 15,000 কোটি টাকা চুরি করে কামানো তার জন্য সহজ হবে। এজন্য 33 লক্ষ টাকা বেতন পাওয়ার জন্য 15 কোটি টাকা খরচ করে একজন এমপি প্রার্থী। এটাই বাস্তব। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। সেই টাকা কোনো প্রার্থী ক্ষমতায় গিয়ে যেন চুরি করতে না পারে, সেই সিন্ডিকেট ভেঙে দিতে পারে একমাত্র জনগণ ব্যালট পেপারের মাধ্যমে। ব্যালট পেপার হচ্ছে জনগণের বড় শক্তি। তাই এবার সুযোগ এসেছে সৎ, যোগ্য, নীতিবান প্রার্থী যারা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠানো। সৎ লোক যারা তাদেরকে সংসদে না পাঠাইলে অসৎ লোকেরা সংসদে গিয়ে আবারও নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিবে এবং রাষ্ট্রীয় কোষাগারের টাকা চুরি করে আমেরিকা, লন্ডনে বেগম পাড়া তৈরি করবে। তাই সিদ্ধান্ত জনগণের। জনগণই সিদ্ধান্ত নিবে এবারের নির্বাচনে কাকে দিবে ভোট।